এমন একটা বিনিয়োগের ব্যবস্থা রয়েছে যেখানে সঞ্চয়পত্রের চেয়ে অধিক পরিমাণ মুনাফা লাভের ব্যবস্থা আছে। আপনারা সচরাচর জিজ্ঞেস করেন যে কোথায় অধিক পরিমাণ মুনাফা পাওয়া যায়। এই ক্ষেত্রে অনেকেই ব্যাংকের এফডিআর কে চয়েস করেন। আবার অনেকেই ভাবেন যে ব্যাংকের এফডিআর এর চেয়ে আমি সঞ্চয়পত্রকে বেশি প্রাধান্য দিব। কিন্তু দেখুন, সঞ্চয়পত্রের চেয়ে অধিক মুনাফা পাওয়া যায় এমন একটা বিনিয়োগের ব্যবস্থা আছে, যে বিনিয়োগের ব্যবস্থা সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি সেই বিনিয়োগ ব্যবস্থা নিয়ে আলোচনা করব যে বিনিয়োগ ব্যবস্থায় আপনারা সঞ্চয়পত্রের চেয়ে অধিক মুনাফা পেতে পারবেন। তো আসুন আসল আলোচনায় চলে যাই। যারা এই সংক্রান্ত তথ্য জানতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যে বিনিয়োগটার কথা বলছিলাম সেই বিনিয়োগটা হলো ট্রেজারি বন্ড। আপনারা জানেন যে ব্যাংক এফডিআর এর চেয়ে সঞ্চয়পত্রে কিছুটা বেশি মুনাফা পাওয়া যায় এবং সঞ্চয়পত্রের বিনিয়োগ করলে আপনাকে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে হয়। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব যে এর চেয়ে বেশি ইনভেস্টমেন্ট করলে বা বেশি মুনাফা আপনি পেতে পারবেন ট্রেজারি বন্ডের মাধ্যমে। এখন এফডিআর, ট্রেজারি বন্ড এবং সঞ্চয়পত্র, এই তিনটার মধ্যে সুবিধা অসুবিধা কি, এই ব্যাপারগুলো সম্পর্কে অনেকেরই ক্লিয়ার ধারণা নেই। আমি মুনাফার সাথে সাথে এই তিনটা বিনিয়োগের কোনটাতে কেমন সুবিধা এবং কোনটাতে কোন ধরনের অসুবিধা রয়েছে সেটিও জানিয়ে দিব। আমি প্রথমে ব্যাংক এফডিআর সম্পর্কে আসি। ব্যাংক এফডিআর এমন একটা বিনিয়োগ যে বিনিয়োগের মাধ্যমে আপনি সরাসরি ব্যাংকে বিনিয়োগ করতে পারবেন। অর্থাৎ যে কোনো ব্যাংক তাদের নিজস্ব একটা প্রোডাক্ট এফডিআর, সেখানে তারা একটা নির্দিষ্ট ইন্টারেস্ট রেট প্রোভাইড করে, তার বিপরীতে আপনি বিনিয়োগ করলে তার বিপরীতে আপনাকে মুনাফা দেওয়া হবে এবং সেখানে সোর্স ট্যাক্স কেটে রাখা হবে। আর সঞ্চয়পত্র সম্পর্কে মোটামুটি সবারই ধারণা আছে। সঞ্চয়পত্র হলো বাংলাদেশ সরকারের সঞ্চয় অধিদপ্তরের একটা প্রোডাক্ট। সঞ্চয় অধিদপ্তর বাংলাদেশের যতগুলো কমার্শিয়াল ব্যাংক আছে সেই ব্যাংকগুলোর মাধ্যমে তাদের এই বিনিয়োগ ব্যবস্থা পরিচালনা করে। অর্থাৎ বাংলাদেশের যতগুলো কমার্শিয়াল ব্যাংক আছে সেই ব্যাংকগুলোর মাধ্যমে সঞ্চয় অধিদপ্তর এই সঞ্চয়পত্র বিক্রি করে থাকে এবং নির্দিষ্ট মেয়াদ শেষে সেটি এনক্যাশ করে থাকে। এছাড়াও আপনার যদি কখনো মনে হয় যে মেয়াদ পূর্তির পূর্বে আপনি সঞ্চয়পত্রটা ভাঙিয়ে ফেলবেন, সেই সুবিধাও রয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে কিছুটা মুনাফার টাকা ফেরত দিতে হয়। এখন আমি চলে আসব ট্রেজারি বন্ড সম্পর্কে। ট্রেজারি বন্ড কি? ট্রেজারি বন্ড সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। ট্রেজারি বন্ড হলো বাংলাদেশ ব্যাংকের একটা প্রোডাক্ট, যেখানে বাংলাদেশ সরকার যখন বাজার থেকে টাকা তুলে নিতে চায় তখন নিলামের মাধ্যমে ট্রেজারি বন্ড বিক্রি করে গ্রাহকের কাছে। আর এই ট্রেজারি বন্ডে গ্রাহক থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠান যে কেউ অংশগ্রহণ করতে পারে। এখন ট্রেজারি বন্ড কিভাবে আপনি কিনবেন, ট্রেজারি বন্ডের মুনাফার হারই বা কত হয়, বিস্তারিত এখন আমি আলোচনা করব। ট্রেজারি বন্ড কেনার জন্য আপনাকে প্রথমে আপনার ব্যাংকে যেতে হবে, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে। সেই ব্যাংকে যাওয়ার পরে আপনাকে প্রথমে একটা আবেদন করতে হবে বিপিআইডি খোলার জন্য। প্রথমে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চ একটা বিপিআইডির জন্য আবেদন রাখবে এবং পরবর্তীতে বিপিআইডি ওপেন হয়ে গেলে সেই ব্রাঞ্চে আপনাকে ট্রেজারি বন্ড ক্রয়ের জন্য আলাদা একটা অ্যাপ্লিকেশন করতে হবে ট্রেজারি ডিপার্টমেন্ট বরাবর। তখন সেই ব্যাংকের ট্রেজারি ডিপার্টমেন্ট আপনার হয়ে নিলামে অংশগ্রহণ করবে। নিলামে অংশগ্রহণ করার পরে যতদূর পর্যন্ত সরকার ট্রেজারি বন্ড ছাড়তে চায়, অর্থাৎ নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আছে, যে অ্যামাউন্টটা সরকার চায় যে এত টাকা পরিমাণ আমি বাজার থেকে তুলে নিব, অর্থাৎ এত টাকা ট্রেজারি বন্ড বিক্রি করব। ততদূর পর্যন্ত আপনি যদি নিলামে অংশগ্রহণ করেন এবং লটারিতে আপনার নাম ওঠে, তাহলে আপনি ট্রেজারি বন্ড ক্রয়ের জন্য যোগ্য হবেন এবং আপনার নামে ট্রেজারি বন্ড ইস্যু হয়ে যাবে। তখন ব্যাংক আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে আপনার নামে ট্রেজারি বন্ড ইস্যু হয়ে গিয়েছে এবং আপনাকে একটা ডকুমেন্ট প্রোভাইড করবে। এই হলো ট্রেজারি বন্ডের পুরো সিস্টেম। এখন আমি বলবো ট্রেজারি বন্ডের নিলাম কখন কখন হয়। সাধারণত ট্রেজারি বন্ডের নিলাম প্রতি মাসের প্রতি বুধবার বা মঙ্গলবারে অনুষ্ঠিত হয়। এই ফেব্রুয়ারি মাসে, আমি 2026 সালের ফেব্রুয়ারি মাসের কথা বলছি, নিলামটা কোন সময় অনুষ্ঠিত হয়েছে। আমি তার আগে আরেকটু তথ্য দিয়ে নেই। ট্রেজারি বন্ড 3টা মেয়াদে সচরাচর হয়ে থাকে। প্রথম মেয়াদ 3 বছর, পরবর্তী মেয়াদ 5 বছর, তার পরবর্তী মেয়াদ 10 বছর, তার পরবর্তী মেয়াদ 20 বছর। 3টা না 4টা মেয়াদে হয়ে থাকে। এখন গত মাসে 5 তারিখ, 18 তারিখ এবং 25 তারিখ, এই মেয়াদগুলোতে ট্রেজারি বন্ডের নিলাম অনুষ্ঠিত হয়েছে। এখন আপনাকে যদি ট্রেজারি বন্ডে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই মাস শুরুর আগেই সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করে বিপিআইডি ওপেন করতে হবে। বিপিআইডি ওপেন করার মাধ্যমে ট্রেজারি বন্ড ক্রয়ের জন্য আবেদন করতে হবে। তখন আপনি ট্রেজারি বন্ডের নিলামে অংশগ্রহণের এলিজিবল বা যোগ্য হবেন।
এখন কথা হলো মুনাফার হার কেমন পাওয়া যায়। আপনারা সবাই জানেন সঞ্চয়পত্রে মুনাফার হার 10%-এর আশেপাশে, ক্ষেত্র বিশেষে 10%-এর চেয়ে কম হয়ে যায়। কিন্তু ট্রেজারি বন্ডে মুনাফার হার সবসময় 10.5%, 11% থাকে। সর্বশেষ যে ট্রেজারি বন্ডের নিলাম অনুষ্ঠিত হয়েছে সেখানে মুনাফার হার 10%-এর উপরে ছিল। তার মানে বুঝতেই পারছেন এইখানে বিনিয়োগ সঞ্চয়পত্রের চেয়ে বেশি লাভজনক। হ্যাঁ, ট্রেজারি বন্ডে আরও একটা সুবিধা আছে। সেই সুবিধাটা কি? সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে আপনার কিন্তু নির্দিষ্ট একটা লিমিট আছে। সেই লিমিটের বাইরে আপনি কখনোই সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন না। কিন্তু ট্রেজারি বন্ডে আপনার যত খুশি তত বিনিয়োগ করতে পারবেন। এক্ষেত্রে নির্দিষ্ট কোনো লিমিট নেই। যেমন সঞ্চয়পত্রে আপনি যদি পারিবারিক সঞ্চয়পত্র করেন তাহলে সেখানে 30 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকা এমন একটা স্ল্যাব আছে, বা আপনার যদি 3 মাস মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র করেন সেখানেও একটা নির্দিষ্ট স্ল্যাব আছে। সেই স্ল্যাবের বেশি আপনি কখনোই বিনিয়োগ করতে পারবেন না। কিন্তু ট্রেজারি বন্ড এমন একটা সিস্টেম যেখানে আপনি চাইলে যত খুশি তত টাকা বিনিয়োগ করতে পারবেন। মোটামুটি এই হলো ট্রেজারি বন্ডের সুবিধা এবং অসুবিধা। হ্যাঁ, ট্রেজারি বন্ডে কখন মুনাফার টাকা আপনি পাবেন? ট্রেজারি বন্ডে মুনাফার টাকা প্রদানের ক্ষেত্রে 6 মাস পর পর অর্থাৎ হাফ ইয়ারলি আপনাকে মুনাফার টাকা প্রদান করা হবে। অর্থাৎ আপনি যদি জানুয়ারি মাসে ট্রেজারি বন্ড কিনেন তাহলে আপনাকে পরবর্তী মুনাফার টাকা দেওয়া হবে জুন মাসের শেষে, অর্থাৎ জুলাই মাসে, এবং পরবর্তী মুনাফার টাকা দেওয়া হবে ডিসেম্বরে। তার মানে বোঝা যাচ্ছে বছরে 2 বার আপনাকে ট্রেজারি বন্ডের মুনাফার টাকা দেওয়া হবে। এই ছিল মোটামুটি ট্রেজারি বন্ডের বিস্তারিত। আমি একটু সামারাইজ করি ট্রেজারি বন্ড, সঞ্চয়পত্র এবং এফডিআর এই 3টার সুবিধা অসুবিধাগুলো নিয়ে। সঞ্চয়পত্র আসলে কি? সঞ্চয়পত্র হলো বাংলাদেশ সরকারের সঞ্চয় অধিদপ্তরের একটা প্রোডাক্ট। সঞ্চয়পত্রে আপনি বিনিয়োগ করতে চাইলে আপনার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন, এবং সঞ্চয়পত্রে আপনি যদি ছেলে সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে মুনাফার টাকা দেওয়া হবে প্রতি 3 মাস পর পর, আর মেয়ে সদস্য হলে প্রতি মাসে মাসেই আপনাকে মুনাফার টাকা প্রদান করা হবে। আর এখানে সবচেয়ে বড় অসুবিধা, আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্টের বেশি কখনোই বিনিয়োগ করতে পারবেন না। এখন আমি এফডিআর নিয়ে কথা বলবো। এফডিআর এর সবচেয়ে বড় অসুবিধা সেটি হলো এখানে ইন্টারেস্ট রেট তুলনামূলকভাবে কম পাওয়া যায়। কিন্তু এখানে সবচেয়ে বড় সুবিধা সেটি হলো আপনি এফডিআর চাইলে যত টাকা খুশি তত টাকা বিনিয়োগ করতে পারবেন এবং যখন খুশি তখন ভাঙিয়ে ফেলতে পারবেন। এক্ষেত্রে আপনাকে 1 টাকাও রিটার্ন দিতে হবে না। এটি হলো এফডিআর এর সবচেয়ে বড় সুবিধা। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা এফডিআর, সঞ্চয়পত্র এবং ট্রেজারি বন্ডের মধ্যে সুবিধা অসুবিধাগুলো কী কী। আপনি চাইলে আপনার সুবিধা মতো যে কোনো একটা মাধ্যমে বিনিয়োগ করতে পারেন, কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান, আপনি যদি অধিক পরিমাণ মুনাফা পেতে চান এবং একটু নির্দিষ্ট সময় বা বেশি সময় পরে মুনাফার টাকা যদি আপনার অ্যাকাউন্টে আসে তাতেও যদি সমস্যা না হয়, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ট্রেজারি বন্ডকে প্রেফার করতে পারেন, কেননা এটি অধিক নিরাপদ এবং অধিক লাভজনক। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও বা এই ধরনের তথ্যগুলো জানতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।